শুভ সন্ধ্যা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি জুয়েল, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেলোডি এন্টারটেনমেন্টের আয়োজনে ক্লোজ আপের সৌজন্যে আমাদের সবার প্রিয় গায়ক কুমার বিশ্বজিতের সঙ্গীতের 25 বছর পূর্তি উৎসবে। আমাদের মতো একটি দেশে একজন সফল গায়ক হিসেবে এতটা পথ পার হয়ে আসা খুবই চমৎকার একটি ব্যাপার। আমরা এই উৎসবের আমেজে গত 25 বছরের ফিরে তাকাতে চাই, কিভাবে শুরু হয়েছিল তার মিডিয়ায়, অর্থাৎ আমাদের সামনে পারফরমেন্স। একদিন আমি অফিসে বসে আমার নিয়মিত যে কাজ সেগুলো আমি করছি, হঠাৎ আলমসুর আমার ঘরে ঢুকে বলল যে মামুন ভাই একটা ব্যাপার ছিল, একটা কথা বলতে চাই। ও তখন যুব মেলা নামে একটি অনুষ্ঠান করত। তো বললো যে চট্টগ্রাম থেকে একটা ছেলে এসছে, খুব ভালো গান গায়, ওকে আমি এই অনুষ্ঠানে নিতে চাই। ছেলেটির সবচেয়ে প্রথম যে ব্যাপারটা আমার চোখে পড়লো সেটা হলো ওর চোখ। বলা বাহুল্য এই ছেলেটি হলো আজকের কুমার বিশ্বজিৎ। অনুষ্ঠানকে আরো মহিমান্বিত করবার জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আমরা আপনাদের মাঝখানে পেয়েছি বাংলাদেশের সাংস্কৃতিক জগতের, সঙ্গীত জগতের অন্যতম কৃতি পুরুষ, আমাদের সবার প্রিয় জনাব কলিম শরাফিকে। আমি তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। শিল্পী কুমার বিশ্বজিতের গানে হৃদয়ের স্পর্শ অনুভব করা যায়। আশা করি তার এই কণ্ঠলালিত্যে আরও বহু বছর তিনি আমাদের সঙ্গীত ভুবনে সুদৃঢ় অবস্থানে থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ জনাব কলিম শরাফি। এরপর এরকম একটি অনুষ্ঠান সেলিব্রেট করার জন্য প্রপারলি আমাদের মনে একটা কেক কাটা দরকার। আসলে 25টা বছর কিভাবে কেটে গেল জানি না, তো সময়টা বড় ব্যাপার না। আমি মনে হয় তেমন কিছুই করতে পারিনি, আরো অনেক অনেক কিছু করার ছিল। তবে আমি একটু বলতে চাই, আমি প্রথম দিকে যখন আমরা শুরু করি, আমি বাচ্চু একসাথে ব্যান্ড করি 77 সালে, তখন এত প্রতিকূলতার মধ্যে ছিলাম। আমার মনে আছে বাসায় যখন প্র্যাকটিস করতাম তখন পাশের বাড়ি থেকে ঢিল মারতো। এটা অহরহই হচ্ছে, প্র্যাকটিসে বসলে বিকৃত করে, আমি রেওয়াজ করছি ওটাকে বিকৃত করে আমার সাথে গাচ্ছে সবাই। চিন্তা করলাম যে এভাবে তো সঙ্গীত হবে না, তো কি করা যায়। এখনকার মতো প্র্যাকটিস প্যাডও ছিল না। আমার মনে আছে আমি বাথরুমে গিয়ে মাথার উপরে বালতি দিয়ে প্র্যাকটিস করতাম। এইমাত্র শাকিলা জাফর ফুল দিয়ে কুমার বিশ্বজিতের 25 বছরের জন্য শুভেচ্ছা জানালো। বিশ্বজিৎকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এই ক্যামেরাগুলোর সামনে আসার সুযোগটা হাতছাড়া করলাম না আসলে। আমি দেখতে পাচ্ছি আখি আলমগীর ফুল নিয়ে এগিয়ে আসছে। একটি কথা নিশ্চয়ই আপনারা সবাই স্বীকার করবেন যে কুমার বিশ্বজিৎ এমন একজন শিল্পী, তিনি সকল প্রজন্মকে ছুঁয়েছেন। আমরা এরকম একটি ভিডিও ক্লিপ দেখবো এখন, যেখানে এই 3 প্রজন্ম কথা বলেছেন তাদের সবার প্রিয় কুমার বিশ্বজিতের ব্যাপারে। উই লাভ কুমার বিশ্বজিৎ। আমার কুমার বিশ্বজিতের গান অনেক ভালো লাগে, বিকজ তার বেশিরভাগ গানই খুব সুন্দর হয়। আমি সবসময় তার গান শুনি। কিছু প্রহরী সঙ্গে রাখো, খুব সাবধানে তুমি থাকো, তারপর তোরে পুতুলের মতো করে সাজিয়ে, তারপর ও ডাক্তার আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি। আমি কুমার বিশ্বজিৎকে খুব পছন্দ করি। ওর গানের গলা এবং গানের ভঙ্গি আমার খুব ভালো লাগে। ও দেহতত্ত্বের কতগুলো গান গায়, আমার খুব পছন্দ। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি যে আমি এবং আমার নাতনি একই সঙ্গে তার গানকে ভালোবাসি এবং তার গান গাই। এই গানের রাজকুমারকে শুভেচ্ছা জানাতে এবার আরেকজন গানের রাজকুমার আসবেন, আমাদের ব্যান্ড সঙ্গীতের যুবরাজ। দুজন দীর্ঘদিন একসাথে কাজ করেছেন, আয়ুব বাচ্চু। বিশ্বজিৎ সম্বন্ধে আসলে বেশি কিছু বলার নেই। ও যেমনে দেখতে সুন্দর, ওর গানও সুন্দর, মনও সুন্দর। আমার জীবনের শুরুতে যে বন্ধুটি আমাকে সাপোর্ট করেছিল আমার স্ট্রাগলিং সময়টাতে, সেটা নান আদার দেন কুমার বিশ্বজিৎ। প্লিজ গিভ হিম আ বিগ হ্যান্ড।
আমরা সবাই এক্সপেক্ট করবো বিশ্বের জন্য সারা জীবন 25-এ লক করে দেয় বয়সটা। 78-এ প্রথম যখন ঢাকায় আসি, আমি প্রথম গান যখন রেকর্ড করি, আমি লাকি ভাইয়ের সুরে গান করি। তো লাকি ভাইয়ের জায়গা আমার বুকে অন্যরকম। এবারে অ্যালবামে উনি একটি গান করেছেন আমার জন্য, আমি একটা লাইন হলে ওনাকে শোনাতে পারবো। প্রতিদান দিতে পারে না পৃথিবী, প্রতিদান দিতে পারে না পৃথিবী, তবু আকাশে আলো তেমনি করে আমিও নীলাকে আজও বাসি ভালো। আমি শিওর একটা ব্যাপারে যে এই উপমহাদেশে ওর মতো গানের জন্য যে কাজগুলো করা উচিত ওর মতো কোনো শিল্পী করে না, এটা আমি শিওর। কুমার বিশ্বজিৎ, যাকে আমি বিশ্ব বলে ডাকি, সে যেন খুব তাড়াতাড়ি সমস্ত বিশ্ব জয় করে ফেলে, কারণ অর্ধেক বিশ্ব সে ইতিমধ্যেই জয় করেছে। কারণ আমি যেখানে গিয়েছি বিদেশে প্রোগ্রাম করতে, সেখানে আমি বিশ্বজিতের নানান প্রশংসা শুনেছি। প্রথম হলো আপনার রূপের রহস্যটা বলেন। আমরা যারা এখন গান করছি বা যারা গান করবে, আমরা সবাই জানতে চাই যে কি করে আমরাও এরকম থাকবো। ওই যে গোপন রহস্যটা কি না, এমন একটি প্রফেশন আছি যার জন্য ইয়াং থাকতে পারছি হয়তোবা, যেখানে মধ্যে আনন্দ আছে, সৃষ্টির আনন্দ আছে, মানুষের ভালোবাসা আছে, আর আমার মন পরিষ্কার থাকলে সবসময় সুন্দর থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নতুন জেনারেশন যারা গান করছে এখন, তাদেরকে আপনি যদি কিছু একটু বলেন যে এই গায়কী ধরে রাখার জন্য গানের, আমরা যেমনটি দেখেছি আমাদের অনেকের গান এরকম যায় ইসিজি মেশিনের মতো, আপনারটা এরকমই যায় সব সময়। তো এই বিষয়গুলো যদি আমার নতুন জেনারেশনে অনেক শিল্পী আসছে এখন, আমরা প্রতিদিনই টেলিভিশন খুলে দেখতে পাচ্ছি অনেক নতুন অ্যালবাম, অনেক গান, সবার জন্য যদি একটু আপনি বলেন, আপনার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন ওদের সাথে। অনেক পরিশ্রম, অনেক শুনতে হবে, অনেক বেশি অনুশীলন করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা হচ্ছে যার যার নিজস্ব একটা ভিশন থাকতে হবে, যে আমি আসলে কোথায় যাব, কি করব, কি করলে আমার ভালো হবে। শুধুমাত্র আমি কি ব্যবসায়িক দৃষ্টি তাকাবো, নাকি নিজেকে টেলিভিশনে প্রচার করে একটা নাম মানুষ জানবে সেই হিসাবে রাখবো, নাকি আমাকে সারা জীবন মনে রাখার জন্য গান করব। আসলে লক্ষ্য এবং উদ্দেশ্য থাকলে আমার মনে হয় বেঁচেও থাকা যায়, ভালো গানও করা যায়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এই হৃদয় থেকে উঠে আসা আকুতি রয়েছে, স্বপ্ন রয়েছে, এবং সেই মাদকতা, সেই মদিরতা আমাদের হৃদয়কে স্পর্শ করছে। দর্শক মন্ডলী, 25 বছর সঙ্গীতে পার করা যেমন একটি শুভ কাজ, তেমন অনেক শুভ উদ্যোগ, অনেক শুভ ইচ্ছা তার কাজের প্রতিফলনে আমরা পেয়েছি। আজকেও তিনি একটি সুন্দর কাজ করতে যাচ্ছেন আপনাদের সবাইকে সামনে রেখে, এই 25 বছরকে সামনে রেখে তিনি তার ব্যক্তিগত তহবিল থেকে প্রথম আলো সিদ্ধার্থ সহায়ক তহবিলে একটি অনুদান প্রদান করছেন আজকে 25,000 টাকা, এবং আমি এটি গ্রহণ করার জন্য মঞ্চে আসতে অনুরোধ করব বিশিষ্ট গীতিকার এবং সাংবাদিক কবির বকুলকে, প্রথম আলোর পক্ষে। দর্শক মণ্ডলী, আমি আমার অনেক প্রাণের, অনেক বেশি অন্তরের ভালোবাসার 3 জন মানুষকে, অকাল প্রয়াত হয়েছেন 3 জন মানুষ, আমি তাদের স্মরণে আজকে আমার সমগ্র আয়োজন আমি উৎসর্গ করব। আমার প্রাণের বন্ধু ইস্তেয়াক, আমার অন্তরের বন্ধু হ্যাপি আকান, এবং আমার বড় ভাই হলো বন্ধুর মতো নজরুল ইসলাম বাবু, এই 3 জনকে আমি আমার সমগ্র আয়োজন উৎসর্গ করব। আমি চাইব যে বিশ্বজিতের এই 25 বছর তার জন্য একটা বড় একটা সঞ্চয় হোক, এবং আরো 25 বছর বিশ্বজিৎ গান গাক, কারণ বিশ্বজিতের মতো শিল্পীদের আমাদের দরকার আছে। চাওয়া একটাই থাকবে, শুধু দোয়া, আমি যাতে সুস্থ থাকি আমার শারীরিকভাবে এবং মানসিকভাবে, তাহলে 25 বছর না আরো 100 বছর আমি গান গাইতে পারবো।